আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ৯.১ অধ্যায়ের সাজেশন প্লাস সমাধান মানে যে অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো শুধু করানো হচ্ছে এবং এই অঙ্কগুলো করলে এগুলো যদি আমরা করি তাহলে আমাদের সিলেবাসে মানে পরীক্ষার উপযোগী মান উপযোগী কমন উপযোগী আমরা প্রশ্ন পাই যাবো ইনশাআল্লাহ। তো এখানে এখন পার্ট 1 এর পর এবার শুরু হলো পার্ট 2। দুটা পার্ট করলাম ৯.১-ই। পার্ট 2 তে ৭ ক থেকে অঙ্ক শুরু হবে। ৭ ক খুব গুরুত্বপূর্ণ, এটা আমি ওখানে লিখে রাখছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ৭ ক নাম্বার। এবং এই অঙ্ক যেগুলো আছে এখানে সাথে মোটামুটি সব অঙ্কের সমাধানের নিয়ম একই রকম, একটা নিয়মে সবগুলি মোটামুটি আমরা সমাধান করব। দেওয়া আছে কি আমরা উঠাই, সমাধান দেওয়া আছে x1/3 a plus y1/3 b plus z1/3 c ইকুয়াল 0 এবং a স্কোয়ার সমান bc, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমি কি করব, x1/3 a plus y1/3 b ইকুয়াল মাইনাস, যেহেতু সূত্রে যদি আমি ফেলাই হোল কিউবে একটা দুটা তিনটা রাশি যদি একদিকে থাকতো তাহলে আমার সমাধানটা অনেক কঠিন হয়ে যেত। এই জন্য আমি দুটাকে সমাধানকে এক জায়গায় রাখছি, এটাকে এই পার করে নিয়েছি। এখানে আমরা কি করব, ঘন করব, এই মানটার উপরে আমি ঘন করব, ঘন করলাম। তাহলে a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। a প্লাস বি, আর এখানে মাইনাস, যেহেতু কিউব আছে মাইনাসের উপর কিউব মানে বেজোড় সংখ্যা, তাহলে মাইনাস মাইনাস, মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকতো তাহলে প্লাস হতো, তার মানে এখানে মাইনাস থাকবে। জেড কিউব সি, এখানে সি কিভাবে বাদ পড়ে গেল, এটার অর্থ সি এর পাওয়ার 1/3, এর উপর আবার হোল কিউব আছে, তাহলে 1/3 এর উপর কিউব, তাহলে সি এর পাওয়ার 3/3, তার মানে সি এর পাওয়ার 1 মানে শুধু সি, এভাবে বাদ পড়ে যায়। আচ্ছা, এই অনুরূপ ভাবে এক্স কিউব এ ওয়াই কিউব বি প্লাস 3xy, এর উপর কোনো রুট নেই, এক্স ওয়াই এক জায়গায় নিয়ে আসলাম, তাহলে রুট অফ এ বি, রুটের মধ্যে পাওয়ার যেহেতু একই রকম গুণ হয়ে যায়। এখানে এই মানের পরিবর্তে আমাদের দেওয়া আছে, এটা ধরে নিয়েছি আমাদের প্রথমেই দেওয়া আছে, সেটা লিখবো মাইনাস জেড কিউব সি। প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে করবো আমরা, এই জায়গায় আসে সূত্রে ফেলাই দেবো, সেই সূত্রের মানটা এখানে বসাই দেবো প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে, সাথে যতগুলো অঙ্ক আছে জেড কিউব সি। এখন দেখি একটু সাজাই নেই, এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব, এটাকে সমানের এই পার নিয়ে আসলাম, মাইনাস ছিল এখানে প্লাস, মাইনাস এখানে সবকটা গুণ আছে, এই মাইনাসটা সামনে আসবে 3xyz, তাহলে এর উপরে 1/3 আছে, তাহলে কিউব, আচ্ছা এ ইন্টু বিসি ইকুয়াল 0, মানে এবিসি, এবি আছে এখানে সি, তাহলে এবিসি, কিন্তু প্রমাণে আমাদের চাইছে 3axy, তার মানে এখানে এর মানটা আমাদের আনতে হবে, তার মানে বিসির মানটা ওখান থেকে আমরা বসাই দেবো যেখানে সমাধান দেওয়া আছে, বা এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব, মাইনাস টু পারে গেলে প্লাস,
3xyz থার্ড a ইন্টু বি মানে বিসি মানে a স্কোয়ার 3xyz রুট কিউব a কিউব, তার মানে a কিউব থাকবে আর ওই 1 কাটা যায়, তাহলে a, কারণ এটা কাটা যায়, সমান 3axyz। কি বলছে? দেখাতে বলছে, তাহলে দেখানো হলো। খুব সহজ অঙ্ক। যে প্রসেসে আমি করলাম, প্রত্যেকটা অঙ্ক আমি এই প্রসেসে করব, প্রত্যেকটা অঙ্ক একই সূত্রে ফেলাবো। সূত্রটা কি ছিল আমার? যেহেতু সূত্রটা আমি এখানে লিখে দেই, a প্লাস বি হোল কিউব, এখানে লিখে দেই কারণ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমার কাজে লাগবে। হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে সূত্র আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারছো। এবার খ নম্বরে আসি, 7 খ। আচ্ছা, খ নম্বরে দেখি বলা হয়েছে x ইকুয়াল একটা মান দেওয়া আছে এবং আরেকটা মান দেওয়া আছে x স্কয়ার মাইনাস বি স্কয়ার সি কিউব। তবে দেখাও যে, তাহলে যে দুটো মান দেওয়া আছে আমি যে ওই দুটো মানটা উঠাই, x সমান a প্লাস বি হোল পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি হোল পাওয়ার 1/3 এবং a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল সি কিউব। কারণ প্রমাণে a স্কয়ার মাইনাস বি স্কয়ার নাই, সি আছে 3cx, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের জায়গায় সি কিউব বসাবো আমরা। দেখি এটাকে আমরা পূর্বের মতো সূত্রে ফেলাই, ঘন করে দিলাম a কিউব a প্লাস ঘন করে দিলাম 1/3 a মাইনাস বি মাইনাস আছে, জি না, 1/3 এর উপরে হোল উভয় পক্ষে বর্গ ঘন করে, তাহলে ঘন করলাম, তাহলে এটা হলো a, এটা হলো b, তাহলে a প্লাস বি হোল কিউব। তার মানে সূত্র দেখি আমরা, a কিউব প্লাস বি তার উপরে কিউব প্লাস 3ab, a প্লাস বি a এটা b ইন্টু a প্লাস বি 1/3 প্লাস a মাইনাস বি 1/3। সূত্রে ফেলাইছি। এখন a প্লাস বি হোল কিউব, তার মানে এটা কাটা যায় 1/3 আর এটা কাটা যায় এভাবে এভাবে, এটা a মাইনাস বি এটাও কাটা যায়, যেমন রুটার স্কয়ার কাটে যায়। এটাকে করি 3, যেহেতু ভিত্তি পাওয়ার একই রকম, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করতে পারি আমরা, পাওয়ার 1/3 থাকবে। এই যে মানটা যেটা দেওয়া আছে এটা সমান কি x, বললাম এর আগের অঙ্ক বসাইছি। সূত্র যখন ফেলাবো 3ab ইন্টু a প্লাস বির মান আমরা সবসময় আমাদের বের করা থাকবে, তার মানে এটা হলো x এর মান। তাহলে মাইনাস বি প্লাস বি কাটা যায়, 2a প্লাস 3 a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর পাওয়ার 1/3, কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, 2a প্লাস 3 a স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান দেওয়া আছে সি কিউব তার পাওয়ার 1/3 ইন্টু x, তাহলে 2a প্লাস 3cx। এখন চাইছে কিভাবে, অতএব এক্স কিউব, এই যে এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল 0, কারণ সবটাতে এই পারে নিয়ে আসলাম, দেখাতে বলছে, তাহলে দেখানো হলো। খ নম্বর অঙ্ক আমাদের শেষ।
এবার আমরা আসি গ নম্বর অঙ্কতে। গ নম্বর অঙ্কটা একটু দেখে নাও। 7 গ, 9.1 7 গ। সবসময় একটা সূত্রে ফেলাবো আমি, সর্বদা এই 7 পুরোটাই করব একটা সূত্রেই। তাহলে গ নাম্বার কি বলছে, a স্কয়ার প্লাস 2 ইকুয়াল এত। আচ্ছা, সমাধান কি দেওয়া আছে যে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3 প্লাস 3 ইনভার্স 2/3 এবং a গ্রেটার ইকুয়াল 0। আচ্ছা, ওটার সমস্যা নাই, প্রমাণ করতে হচ্ছে 3a কিউব প্লাস 9a ইকুয়াল 8। আচ্ছা, আমি তো সব সময় তো শুধু সূত্রে ফেলাতাম প্রথমে, কিন্তু এই 2টা অতিরিক্ত আছে, মানে এই 2টাকে কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা একটু দেখি। a স্কয়ার ইকুয়াল 3 2/3 ইনভার্স 2/3 মাইনাস 2। এখানে একটা কাজ করা যায়, a স্কয়ার 3 2/3 কে আমি লিখতে পারি 3 তার পাওয়ার 2, কারণ গুণ করে দিলে আবার তাই আসে। কিন্তু মাঝখান থেকে এটা হলো কি a স্কয়ারের সূত্র পড়ছে, a স্কয়ার প্লাস 1/3 b স্কয়ার মাইনাস 2ab। কারণ এটা যদি আমি করি, এটা আসলে 1 আসবে কিভাবে, 3 গুণন 3 ইনভার্স 1/3। তাহলে 3 যেহেতু ভিত্তি একই রকম, তাহলে পাওয়ার গুলো কি হবে, গুণের সময় যোগ হয়ে যায়। যেহেতু যোগ তো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কাটা যায়। 3 মানে 1, তার মানে 2 কে 2, মানে এই মানটার কোনো পরিবর্তন হলো না, এই মানটারও পরিবর্তন হলো না, এই মানটারও কোনো পরিবর্তন হলো না। মাঝখান থেকে আমাদের একটা লাভ হলো, মানটা সূত্রে পড়ছে কিভাবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে a মাইনাস বি হোল স্কয়ার। এখানেও আমাদের আছে a স্কয়ার, তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করি, বা a ইকুয়াল 3 বা 3 উভয় পক্ষে কি করলাম, বর্গমূল করে। এখানে লিখে দিলেও চলে, না দিলেও চলে, যে বর্গমূল করে মানে রুট করলাম বর্গমূল করে। এইবার না অঙ্ক খ নম্বরের মতো হয়েছে। দেখো, খ নম্বরের অঙ্কের মতো এটা। এখন আমি স্বাভাবিক আগের নিয়ম অঙ্কটা করে যাব। কি করব, ঘন করব। ঘন করলাম, তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। কেন, এই সূত্রটাকে যদি আমি মাইনাসে লিখি, a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। মাইনাস মানে গোটা গোষ্ঠী মাইনাস, প্লাস মানে গোটা গোষ্ঠী প্লাস। খুব সহজ মনে রাখা। এখন দেখি, তার মানে এটা কাটা যায় 3, এটা মাইনাস। আচ্ছা, কাটা যেতে 1, কিন্তু ইনভার্স 1 মাইনাস আছে, মাইনাসটাকে বাদ দিতে পারবো না। মাইনাস 3 ইন্টু, এটা গুণের গুণ যদি করি আমি, তাহলে 3 আসবে, তার মানে 1। এটার মান আছে, এটা সমান a। এই যে বারবার বলছি a প্লাস বি বাই মাইনাস বি মান আছে, সেটা সমান। আচ্ছা, তাহলে 3 মাইনাস 1/3 মাইনাস 3a। লসাগু করে ইনভার্স মানে 1 লসাগু করে নিলাম 9, তাহলে এই যে কিছু নাই, সরাসরি গুণ। 3 3 9 9 মাইনাস 1, 3 3 9 মাইনাস 9a, বা এই 3 দ্বারা এখানে গুণ হয়ে যায়। 3a কিউব ইকুয়াল 9 এর থেকে 8, এই 9 এর থেকে মাইনাস 1 বাদ, তাহলে 8a মাইনাস 9a। তাহলে অতএব প্রমাণ কি চাইছে, যে 3a কিউব প্লাস 9a ইকুয়াল 8।
আমাদের প্রমাণ হয়ে গেছে, এটা দেখানো হলো। ওকে, এবার আসি আমরা ঘ নম্বরে। ঘ নম্বরে কি বলছে, এ স্কয়ার মান দেওয়া আছে, এ স্কয়ার সমান বি কিউব হলে দেখাও যে এটা। আচ্ছা, এ ইকুয়াল মানে এটা স্কয়ার আছে, একে যদি আমি বর্গমূল করি, রুট করি, তাহলে মানটা কিন্তু কাটা যায়, এর মান। যেহেতু এখানে অঙ্কটাতে এ বাই বি, বি বাই এ পাওয়ার যেটাই থাক, কিন্তু চাইছে এ আর বি, তার মানে এই বি কে এ করব আর এই এ কে বি করব, তার মানে এখানে একটা বি বি এ সরি এ বাই এ করে নিব, এখানে বি বাই বি করে নিব, তার মানে তখন আমাদের এ বি পাওয়ারটা চলে আসবে। কথাটা বুঝো, এ বাই বি মানে এই বি কে এ করে নিব, আর বি বাই এ মানে একে বি, মানে এই পুরোটাকে বি সরি এ, এই পুরোটাকে বি করে নিব আমি। তার মানে দুটো এ আর বির মান বের করতে হবে আমার। তাহলে এখানে কি করলাম, বর্গমূল করলাম, তাহলে কাটা যায়, অতএব এ ইকুয়াল রুটের স্কয়ার কাটা যায়, তাহলে বির পাওয়ার কি আসে 3/2। আরেকটা মান বের করি, এর পাওয়ার বির পাওয়ার মান বের করবো আমি, বি এর মান বের করব, তাহলে এখানে কি করতে হবে 1/3 ইকুয়াল বি কিউব এর পাওয়ার 1/3, তার মানে ঘনমূল করলাম আমি। অতএব এর পাওয়ার 2/3 ইকুয়াল বি, বি এর মান বের হয়ে গেছে আমাদের। এখন বাম পক্ষ, এই অঙ্কটা কিন্তু আগের সূত্রে করা যাবে না, এভাবে সহজ, এ বাই বি হোল পাওয়ার 3/2 প্লাস বি বাই এ 2/3। আচ্ছা দেখি, অটোমেটিক মিলে যাবে আমাদের, পাওয়ারটাকে উপরে লিখতে হবে 2/3। তাহলে এ বি মানে কত, এর পাওয়ার 2/3 এর হোল পাওয়ার 3/2 প্লাস বি, এ মানে কত, বির পাওয়ার 3/2 এর পাওয়ার 2/3। তাহলে এই পাওয়ার বাদে এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে আর এটা ভাগ আছে, বিয়োগ আছে, ভাগ আছে মানে বিয়োগ হবে 2/3 প্লাস বির পাওয়ার 1 মাইনাস 3/2 হোল পাওয়ার 2/3। তাহলে এর পাওয়ার লসাগু করে নিলাম 3, তাহলে 3 মাইনাস 2 3/2 প্লাস বি লসাগু 2 এটা, তাহলে 2 মাইনাস 3 হোল পাওয়ার 2/3, তাহলে এটা আসে এর পাওয়ার 1/3 3/2 প্লাস বির পাওয়ার ইনভার্স 1/2 পাওয়ার 2/3। তার মানে এই 3 এই 3 এই 2 কাটা যায়, তার মানে এর পাওয়ার কি থাকে 1/2 প্লাস বির পাওয়ার থাকে ইনভার্স 1/3, 1/2 1/3। ঠিক আছে, হয়ে গেছে ডান পক্ষ। অতএব অঙ্ক উঠাবো, অতএব অঙ্কটা উঠাবো কি, এই বাম পক্ষ এবং ডান পক্ষ উঠে, যেহেতু বলছে দেখাও, তাহলে লিখবো দেখানো হলো। এখানে অঙ্কটা উঠাবো বাম পক্ষ আর ডান পক্ষ। আশা করি ঘ নাম্বারটা বুঝতে পারছো। এবার দেখি ও নাম্বারটা। ও নাম্বারে কি বলছে, বলছি এটা এটা একটু আলাদা, কিন্তু এই অঙ্কটা অনেক সহজ আছে, অনেক ছোট একটা অঙ্ক, শুধু এ আর বি কে কনভার্ট করে লিখলে, আমাদের পরিবর্তন করে লিখলেই চলে। দেখি ও নাম্বারে কি আছে, কি মান, বি ইকুয়াল 1 প্লাস 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3 হয়, তবে দেখাও যে
বি কিউব মাইনাস 3b স্কয়ার মাইনাস 6b মাইনাস 4 ইকুয়াল 0, বা বি মাইনাস 1 ইকুয়াল 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3, কারণ ওখানকার আগের মতো 2 আর 3 নাই। তাহলে এখানে সরাসরি আমি কি করব, ঘন করে দেব। সরাসরি ঘন করে দিলাম। তাহলে a মাইনাস বি হোল কিউব, সেটা ঘনের প্রথম সূত্র, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আর এটা আগের সূত্র, ডান পক্ষে সবসময় আগের সূত্র, a কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু a প্লাস বি। তাহলে এখানে দেখি বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইকুয়াল, এই 3 কাটা যায়, তাহলে 3 এর উপরে স্কোয়ার প্লাস 3 কাটা যায় মানে 3 প্লাস 3 পাওয়ার 1 প্লাস 2/3 প্লাস 1/3, কারণ 3 আছে মানে ভিত্তি একই রকম, পাওয়ার গুণ আছে, যোগ হয়ে যাবে। এই 3 এর উপর কিছু নেই মানে 1 আছে। আর এই মানটা আমি লিখতে পারবো বি মাইনাস 1, কারণ এই যে দেওয়া আছে এই মানটা বি মাইনাস 1। তাহলে বি কিউব মাইনাস 3b স্কোয়ার, এখানে কোনো পরিবর্তন নাই, এটা রেখে দিব, ইকুয়াল 3 3 9 প্লাস 3 আর 3 গুণ করলে 9, 3 3 9 3 প্লাস 3 পাওয়ার কত আসে, 3 আর 3 লসাগু 3, তাহলে 3 প্লাস 2 প্লাস 1 গুণন বি মাইনাস 1, বা বি কিউব মাইনাস 3b স্কোয়ার। প্রমাণে কি সব একদিকে চাইছে? জি, সব এই পারে নিয়ে আসবো, যেহেতু প্রমাণে সব একদিকে চাইছে। 3 আর 9 আর 3 কত, 12, মাইনাস 12 মাইনাস 3 পাওয়ার 3 আর 1 আর 2 3, 3 আর 3 6, 6/3, তাহলে এটা কাটাকাটি করলে কত আসে, সরি 3 পাওয়ার 3 দুগুণ স্কোয়ার বি মাইনাস 1 ইকুয়াল, তাহলে একবারে লিখতে পারি এটা নাই, কত আর লিখবো, 3 পাওয়ার এই 3 মানে 6/3, তাহলে 2, তার 3 পাওয়ার 2 মানে 9, বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b, 9 আর 12 আর 1 13, আচ্ছা 13 মাইনাস 9b মাইনাস প্লাস 9 ইকুয়াল 0। তাহলে অতএব বি কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b, জি 9 আর 13, তাহলে মাইনাস 4, ঠিক আছে। তার থেকে 9 বাদ দিলে 4, এটা দেখানো হলো। ঘ নম্বর অঙ্কটা আমাদের, সরি 1 নম্বর অঙ্ক সমাধান শেষ। এবার আসবো আমরা 6 নম্বরে। 6 নম্বর একটু ব্যতিক্রমী হিসাব, এখন পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম মোটামুটি তার মতো নয়, একটু ব্যতিক্রম আছে। এই অঙ্কটাকে 3 ভাবে করা যায়। 6 নম্বর অঙ্কটাকে 3 ভাবে করা যায়। কিভাবে? দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, অতএব a ইকুয়াল মাইনাস বি প্লাস সি, আমরা এটা লেখার অর্থ আমরা a কে বাদ দিব, এটাও করতে পারি, b ইকুয়াল মাইনাস সি প্লাস a, এটাও করতে পারি। মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমি a কে বাদ দিয়ে দিব, সবার মধ্যে থেকে a কে বাদ দিয়ে করতে হবে। বি কেও করতে পারি, সি কেও করতে পারি, এই জন্য বললাম 3 ভাবে করা যায়। দেখি যেটা আমার কাছে সহজ মনে হলো সেটা করি। 1 ডিভাইডেড x টু দ্য পাওয়ার b
এক্স ইনভার্স সি প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইনভার্স সি প্লাস এক্স ইনভার্স এ প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। এটা বাম পক্ষ, লিখি আমি বাম পক্ষ। আমি কি বললাম যে এ কে বাদ দিব, তাহলে ওয়ান ডিভাইডেড এক্স এর পাওয়ার বি প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর পাওয়ার সি প্লাস ওয়ান। এখানে এ নাই, প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর পাওয়ার সি, তাহলে এ মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এ ইকুয়াল বি প্লাস সি, তাহলে এক্স এর পাওয়ার বি প্লাস সি প্লাস ওয়ান। একটু কথা বুঝতে হবে যে মাইনাস দ্বারা যদি গুণ করি, মনে করে মাইনাস এ কে এই পারে নিয়ে গেলাম, তাহলে বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ, আর এই মাইনাস এর মানটা বসে দিলাম বি প্লাস সি প্লাস এখানে এর মানটা বসে দেওয়ার কোনো বুদ্ধি নাই। এখানে আমরা কি করলাম, এক্স এর পাওয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর পাওয়ার বি প্লাস ওয়ান। দেখি নিচে লসাগু করে নিব আমি। এক্স এর পাওয়ার সি কিছু না, মানে সরাসরি গুণ হয়ে যায়, এক্স এর পাওয়ার বি ইন্টু এক্স এর পাওয়ার সি, তার মানে সরাসরি লিখতে পারে গুণের সময় পাওয়ার যোগ এক্স এর পাওয়ার বি সি। এক্স লসাগু তাহলে ওয়ান, আর সরাসরি গুণ হয়ে যায় এক্স টু পাওয়ার অনেক গুণ করলে এক্স টু পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু পাওয়ার সিক্স প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান প্লাস এখানে দেখি এক্স টু পাওয়ার বি লসাগু, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, কারণ লসাগু সরাসরি গুণ হয়ে গেলে পাওয়ার যোগ হয়ে যায়, প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি। এখন উল্টে দেই আমি, ব্যস্তকরণ করি, তাহলে উপরে সরাসরি চলে যায় এক্স টু দি পাওয়ার সি, কারণ এটা হলো মূল ভাগ এবং সেটা উপরে চলে যাবে। তাহলে এক্স এর পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স এর পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর পাওয়ার বি প্লাস সি, একটু সাজায় লিখলাম সামনে পিছনে, প্লাস এক্স এর পাওয়ার সি প্লাস ওয়ান, কোনো পরিবর্তন করে নিই, এক্স এর পাওয়ার বি প্লাস সি কে সামনে লিখছি, প্লাস এক্স টু দি পাওয়ার বি। এখন দেখি এক্স এর পাওয়ার এ প্লাস বি আছে, এর পরিবর্তে কি করে দিতে পারি, মাইনাস সি করে দিতে পারি, প্লাস ওয়ান প্লাস এক্স, কারণ এখানে আমাদের এ আছে, এ কে এখানে বাদ দিতে পারিনি কেন, এখানে মাইনাস নাই, এখানে মাইনাস নাই, আমি সরাসরি এই কাজটাও করতে পারি যে বি প্লাস সি ইকুয়াল মাইনাস সি, বি প্লাস সি ইকুয়াল মাইনাস সি, এটাও আমি করতে পারি। তাহলে এই পর্যন্ত মোটামুটি ঠিক থাকবে, কাজ করব শুধু ওখানে সি এক্স এর পাওয়ার বি প্লাস সি এক্স এর পাওয়ার সি প্লাস ওয়ান, কোনো পরিবর্তন নাই, দুটো লাইনের আর কোনো পরিবর্তন নাই, এক্স সি প্লাস এক্স এর পাওয়ার সি প্লাস ওয়ান, এই দুটা কোনো পরিবর্তন নাই, কাজ করব শুধু এখানে এক্স টু দি পাওয়ার বি। তাহলে এখানে ওয়ান বাই করা যায়, ইনভার্স আছে, এক্স ইনভার্স ওয়ান বাই করে দিলাম, ওয়ান প্লাস এক্স এর পাওয়ার বি। এখন আসি আমি এই পারে, যেহেতু এই দুইটা লাইনে কোনো পরিবর্তন নাই, কি আছে, এক্স টু দি পাওয়ার সি বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস এটাকে লসাগু করে নেই, এক্স টু দি পাওয়ার বি তো আছেই, লসাগু এক্স টু দি পাওয়ার সি, তাহলে কি থাকে, ওয়ান থাকে, প্লাস ওয়ানের সঙ্গে গুণ হয়ে যায় এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। আচ্ছা, এখানে এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান, কোনো পরিবর্তন নাই, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস এটা উল্টে চলে যায় উপরে, তো গুণের সময় পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি একবারে করে দিলাম, আর এক্স টু দি পাওয়ার বি প্লাস সি নিচেরটাকে একটু সাজায় লিখলাম, এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান, আর একবার আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে, আর আমাদের একবার লসাগু করতে হবে। আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান। আচ্ছা, পুরোটার সব গুণের হরের লসাগু একই রকম, তাহলে কি করি, এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। দেখি আমরা, দেখলে এখন বুঝতে পারবো, লাস্ট অঙ্ক আমাদের কাটে যায় উপর নিচে, হর আর লব একই রকম, তার মানে এটা হলো ওয়ান সমান ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারবো অতএব, লিখে
কি চাইছে দেখানো হলো। ইনশাআল্লাহ তোমাদের আজকে দ্বিতীয় পার্ট শেষ, 9.1-এর দ্বিতীয় পার্ট এখানে শেষ। ইনশাআল্লাহ আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো, অঙ্কগুলো আসলেই বড়, তাই অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।